পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টায় সুন্দর দেশ গড়া সম্ভব। হাসিনার সুরে কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। ৫ আগস্টকে ঘিরে নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিস্তা প্রকল্প আর ত্রিদেশীয় করিডোরে একমত বেইজিং ঢাকা, জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। সব দেশের সাথে অংশীদারিত্বে গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়া সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিকশায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসতো, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী,
আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটি ভ্রান্ত ধারণা বলেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে যত সংস্কার সবই করেছে বিএনপি। সরকারে এসে চেষ্টা করছে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের। অভিযোগ করেন, এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে, সংশোধন হচ্ছে নাকি সংস্কার হবে। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মত তার। বলেন, বিরোধিতা এমন পর্যায়ে যেন না যায় যাতে সহিংসতায় রূপ নেয়। কিছু ঘটনা যা ঘটেছে উল্লেখ করে তার নিন্দা জানান বিএনপির মহাসচিব। বলেন, দেশটা সবার, তাই সারাক্ষণ যদি মারামারি কাটাকাটি করতে থাকেন তাহলে কোনো দিনই এগোনো যাবে না। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা মেনে নেওয়া হবে না। বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবেই আমরা করতে চাচ্ছি। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুবাই সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলের বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম কাজ করছে বলে আবারও জানান তিনি। কেন তাকে জামিন দেওয়া হয়েছে সেটা তাদের আদালতের বিষয়। বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন বলে মন্তব্য তার। এনসিপির সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা তদন্ত চলছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রাখার বিষয়টি জানিয়েছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। কোন পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে।
প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতির উপর সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়তে চায়। চীনা শাসন ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় নিয়ে রাজধানীর BIISS অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে। এর মধ্য দিয়ে দুই দেশ উন্নয়ন কৌশলকে আরও সুসংহত করতে রাজি হয়েছে বলে জানান তিনি। বলেন, চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী এবং ভালো অংশীদার হয়ে থাকবে। সেমিনারে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ পর্যায়ে যোগাযোগ স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতারা কাজ করছেন বলে জানান তিনি। বলেন, বাংলাদেশ বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী ও ভালো অংশীদার হয়ে পাশে থাকবে। তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মংলা সমুদ্রবন্দর সম্প্রসারণ এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নিতে ঐক্যমত অর্জিত হয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। Enrichment between Chinese and Bangladesh governance wisdom. Bangladesh and China. দুই দেশের সম্পর্ক সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার নীতির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে সব দেশের সাথেই সম্পর্ক করছে। আমরা বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। Education, healthcare, agriculture, disaster management. দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।